guys, welcome back to my channel Orphan Vlog City and this is another video. তো কিছু সপ্তাহ আগে আমি একটা কমেন্ট পোস্ট করেছিলাম যে বোন আর আমি মিলে তোমাদের করা আনসারের উত্তর দেব। তো ওই ভিডিওটাই অনেকদিন আগে আসার কথা ছিল, বাট সেই সময় রোশনি মানে জিতপুর থেকে চলে এসেছিল, তার জন্য আমাকে আসতে হয়েছে এই ভিডিওটা করার জন্য। তো বেশি ভাট না বকে চলো লেটস স্টার্ট, শুরু করা যাক। তো ও কোশ্চেন বলবে, সেই কোশ্চেনটা মানে তোমরা যে কোশ্চেনটা করেছো সেটা ও বলবে, একটা আমি বলবো একটা তুই বলবি। ওকে। তুলি চ্যাটার্জি, দাদা ড্রেসিং ডিজাইনের জন্য তুমি কাকে বেস্ট বলে মনে করো? কলকাতার স্যান্ডি সাহা না মুম্বাইয়ের উর্ফি জাভেদ? বলো প্লিজ। লাভ ফ্রম নৈহাটি। মুম্বাইয়ের উর্ফি জাভেদ, দারুণ ড্রেসিং করে। নেক্সট প্রশ্ন তুই কর। এডু ব্লগস, ভাই কিউএন এর জন্য একটা প্রশ্ন, জীবনের প্রথম ক্রাশ কে ছিল? আজকে নামটা বলতেই হবে। আর একটা কথা, 1K কমপ্লিট হওয়ার অনেক অনেক অভিনন্দন। উই আর অলওয়েজ উইথ ইউ বন্ধু। ট্রিটটা আমি আর মানিক যেন খুব তাড়াতাড়ি পাই। অবশ্যই পাবে, মানিক তো আমাকে সবসময় বলছে ট্রিট দে করে, সবসময় বলছে। থ্যাংক ইউ। প্রথমত সমীরন, এটা আমার ক্লাসমেট, বেস্ট ফ্রেন্ড। আর ক্রাশ হচ্ছে, ফার্স্ট ক্রাশ হচ্ছে দুর্বাতি। এখনো দুর্বাতি। নেক্সট কোয়েশ্চেন, আনাই দাস, হাই অর্পণ, আমার 4টে প্রশ্ন আছে তোমাকে বলার মতো, কিন্তু এই রিপ্লাইটা তুমি দিও অবশ্যই প্লিজ। 1 নম্বর প্রশ্ন, ভারত বাদে তুমি কি কোনো দেশ পছন্দ করো বা সেই দেশে কি কোনোদিনও যেতে চাও? অবভিয়াসলি আমার জাপান খুব ভালো লাগে আর আমি জাপানে যেতেও চাই। আর সত্যি আমার ড্রিম প্লেস, আর জাপানের কালচার আমার খুব ভালো লাগে। 2 নম্বর প্রশ্ন, তুমি কি রান্না করতে পারো এবং কি কি রান্না করতে পারো? পারি আমি, মানে কিছু কিছু, মানে খাওয়া অবশ্যই খাবো না। আমি মানে যা যা রান্না করতে পারি না ও খাবে না, মানে আমি জাপানিজ টাইপের রান্না করতে পারি। আমি খাবো, আমি সব ভালোবাসি। আমি মানে চিকেন করতে পারি, ম্যাগি করতে পারি, আর বাদ বাকি যা খাবার আছে আমি ইউটিউব দেখে ঠিক করে নিতে পারবো। আর একবার আমি সিদ্ধ চিকেন করেছিলাম, একাই খেয়েছিলাম, আমার খুব টেস্টি লেগেছিল, আমার খুব ভালো লেগেছিল। না আমার একটা এই প্রশ্ন, বিনা অয়েলের চিকেন করেছিলাম একবার, এটা ইউটিউব দেখে না, আমার নিজের বুদ্ধিতে। বিনা অয়েল মানে কোনো অয়েল দেওয়া থাকবে না, মানে মাত্র 1 স্পুন অয়েল, তাছাড়া কোনো অয়েল থাকবে না, ওই চিকেন করে খেয়েছিলাম, খুব ভালো লেগেছিল। তো নেক্সট কোয়েশ্চেন। না আমার একটা এই প্রশ্ন আছে, সেই যে রান্নাগুলো করেছিলিস কেউ খেতে পেরেছে? 3 নম্বর প্রশ্ন, তোমার বার্থডে ডেট কবে? তুই বল এটা। 13th অগস্ট। 4 নম্বর প্রশ্ন, লাস্ট প্রশ্ন, মানে মানাই দেশের লাস্ট প্রশ্ন। আর একটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, তোমার কোনো বেস্ট ফ্রেন্ড আছে? বেস্ট ফ্রেন্ড নেই, কিন্তু বাট ক্লোজ ফ্রেন্ড আছে প্রচুর। বেস্ট ফ্রেন্ড নেই? না, আমার একটা বেস্ট ফ্রেন্ড নাই, আমার ক্লোজ ফ্রেন্ড আছে, মানিক আছে। মানিক ক্লোজ ফ্রেন্ড, মতলব বেস্ট ফ্রেন্ড না, ক্লোজ ফ্রেন্ড, মানে যাকে সব কথা শেয়ার করা যায় আর কি। বেস্ট ফ্রেন্ড মানে তো মানে যাকে সব মানে সেই সব কথা মানে শেয়ার করা যায়, সেরকম আছে। যদি সময় আছে সব বলবো, বাট এই কোশ্চেনটা রিপ্লাই, মানে খুব ক্লোজ ফ্রেন্ড আমার। আর মানিক ইউটিউবের জন্য প্রচুর আমাকে হেল্প করে। নেক্সট প্রশ্ন করবে @user, আর একটা কোশ্চেন, তোমার কোনো গার্লফ্রেন্ড নাই তো? তাহলে আমি মেরে ফেলবো। থাকলে আমি তোমায় মেরে ফেলবো। মারার তো কোনো প্রশ্নই ওঠে না, কারণ আমার তো কোনো গার্লফ্রেন্ডই নেই, তাই মারার কোনো প্রশ্নই ওঠে না। তুমি তোমার হাতকে রাখতে পারো এরকম, বাট মারতে পারবে না, কারণ কোনো গার্লফ্রেন্ডই তো নেই। নেক্সট প্রশ্ন, মৌপাল ব্লগ অফিসিয়াল মানে মৌ দিদি, প্রিয় রং কি? আমার প্রিয় রং হচ্ছে দুটো, স্কাই ব্লু আর ব্ল্যাক। নেক্সট প্রশ্ন তুই কর। এটা আমি করছি। মানিক মল্লিক, কখনো ফ্রিতে যদি মুভিতে সুযোগ পাও তবে কি করতে চাও? এই মুখ নিলেই করতে চাই, নয়তো না। মানে যে মুখ নেয় না ওরা, মানে যারা যে সিনেমা সিরিয়াল করে। ও আচ্ছা, আমি এটা ভাবলাম মানে দেখতে যেতে চাও বা। হ্যাঁ, ওরা যে তাই না, যে কিরকম নতুন নতুন মুখ চাই, যদি এই মুখকে যদি নিতে চাই তাহলে অবশ্যই করতে চাই ফ্রিতে। নেক্সট প্রশ্ন, সৌভিক গেমার কিং, ইউটিউব ভিডিও এডিট করার জন্য কি অ্যাপ ইউজ করো বলো? কাকে দেখে একজন ইউটিউবার হওয়ার ইন্সপিরেশন পেয়েছো বলো প্লিজ দাদা। ইউটিউব ভিডিও আমি এডিট করি ইনশট অ্যাপ থেকে, আর কাউকে দেখে পাইনি, হঠাৎ একদিন মনে হলো যে সবাই তো করে,
তো একদিন হঠাৎ মনে হলো একটা ইউটিউব চ্যানেল খুলি, তো ওরকম ভাবে এই খোলা, কাউকে দেখে হয়নি, বাট এখনো কাউকে দেখে মনে হয় না যে ইন্সপিরেশন হবে। তো কিছু কিছু ক্ষেত্রে কাউকে কাউকে দেখে মনে হয়, বাট একভাবে যে কাউকে দেখে মনে হয় তা না। তো সবথেকে বড় ইন্সপিরেশনটা কে বল? ও সব থেকে বড় ইন্সপিরেশন আর ফার্স্ট ও বলেছিল, ফার্স্ট ওই আমাকে বলেছিল যে ইউটিউব একটা চ্যানেল খোল, ইউটিউবে খোল, বাট তারপর ওকেও আমি বলেছিলাম তোরাও খুলতে। ও এতে কোনো কাজ হয় না। ও আর মানিক দুজনে তো আমাকে খুব হেল্প করে এর জন্য। ও যেরকম মানে সবকিছু বলে, মানিকও সেরকম। ও মানে এরা দুজন খুব বলে আমাকে ইউটিউবের জন্য, খুব ইন্সপিরেশন করে এরা। এবার তাহলে সব প্রশ্নগুলো ও বলুক, কারণ আমি তো কয়েকটা বললাম, এবার সব প্রশ্নগুলো ওই বলুক। তুই বলতো। নেক্সট প্রশ্ন, রিমি চ্যাটার্জি, দাদা তোমার ইউটিউবে ফার্স্ট মা কালী মায়ের ভিডিও, সেটা দেওয়ার কারণ কি? রিমি, ওটা দেওয়ার কোনো কারণ বলতে কি, প্রথম যখন আমি ইউটিউব চ্যানেল খুলে তো ভেবে পাচ্ছিলাম যে কি ভিডিও দিয়ে খুলবো বা ভ্লগ ভিডিও কি বানাবো, সেটা কোনো ভেবে পাচ্ছিলাম না। তখন আমার কাছে একটা ভিডিও ছিল আমাদের, যে দেখবে আমি ইউটিউবে পোস্ট করেছি কালীবেলতলা যে ভিডিওটা, আর যে ভিডিওটা ফার্স্ট দেওয়া আছে মা কালী, সেটা যিশু এডিট করে দিয়েছিল। তো নেক্সট প্রশ্ন, পিউ রয়, তোমার ফেভারিট বলিউড অ্যান্ড টলিউড অ্যাক্টর অ্যাক্ট্রেস কে? আর একটা কোয়েশ্চেন, তুমি যে বোনটার সাথে কিউএনএ ভিডিও বানাবে তার নাম অ্যান্ড বাড়ি কোথায় জানাবে? আমার প্রশ্ন আমি বলবো, তোর প্রশ্ন তুই বল। ঠিক আছে, আমার ফেভারিট বলিউড অ্যাক্টর অ্যাক্ট্রেস হলো শাহরুখ খান, ফেভারিট বলিউড অ্যাক্টর। আর ফেভারিট বলিউড অ্যাক্ট্রেস হচ্ছে শ্রদ্ধা কাপুর। যদি বাংলা ভাষায় বলতে হয় তো শ্রদ্ধা কাপুর খুবই মাটির মানুষ, আমার খুব ভালো লাগে শ্রদ্ধা কাপুরকে। শাহরুখ আর শ্রদ্ধা আমার ফেভারিট বলিউড অ্যাক্টর অ্যাক্ট্রেস। আচ্ছা, নেক্সট প্রশ্নটা হচ্ছে তোমার যে না সরি আর একটা কোয়েশ্চেন, তুমি যে বোনটার সাথে কিউএনএ ভিডিও বানাবে তার নাম? আমার নাম হলো মধুপর্ণা পাল। আর বাড়ি কোথায় জানাবে? বাড়ি হচ্ছে কলকাতায়। নেক্সট প্রশ্ন, শিখা মন্ডল, দাদা কোনোদিন কি টিকটক অ্যাপ ইউজ করেছো? হ্যাঁ, আমার টিকটক ছিল। টিকটক, স্ন্যাক ভিডিও, টিকি ভিডিও সবগুলো ট্রাই করা আছে। এখন বর্তমানে আমি ইনস্টাগ্রাম চালাই। হ্যাঁ, আর ইউটিউব, ইউটিউব, ফেসবুক, ইনস্টা, থ্রেড, টুইটার সবকিছুতেই মানে আছি আমি। ইয়োর অর্পণ বলে সার্চ করবে, সবকিছুতেই পাবে। নেক্সট প্রশ্ন, মামুনি মাইতি, দাদা তোমার হাইট কত? তোমার ভিডিও আমার খুব ভালো লাগে, আমার নামটা নিও প্লিজ। মামনি, থ্যাংক ইউ আমার ভিডিও ভালো লাগার জন্য। আর আমার হাইট হচ্ছে 5'4". নেক্সট প্রশ্ন, জুলি সাহা, আমার তোমাকে করার মতো দুটো প্রশ্ন আছে। তোমার বাড়ি কোথায়? তোমার ফ্যামিলিতে কজন আছে? আমার বাড়ি, আমি বলবো? বল। ওর বাড়ি হচ্ছে মুর্শিদাবাদের বহরমপুরে। আর ফ্যামিলিতে কজন আছে? ফ্যামিলিতে আগে ছিল 6 জন, আর এখন একজন অ্যাড হয়েছে 7 জন, মানে ওর বৌদি। আমি এরকম ভাবে বলবো বলে তোকে বললাম। নেক্সট প্রশ্ন, অনুশ্রী ঘোষ, ফেভারিট বেঙ্গলি ইউটিউবার? কিরণ দত্ত, দা বঙ্গাই। বলবো। আর একটা কোয়েশ্চেন করেছে, ফেভারিট বিস্কিট কি? আমার ফেভারিট বিস্কিট হচ্ছে অরিও। আমার অরিও আর কি বেশ একটা বিস্কিটের নাম ভুলে গেলাম। জিম জ্যাম না, ডার্ক ফ্যান্টাসি। অরিও ডার্ক ফ্যান্টাসি আমার খুব ফেভারিট এই দুটো বিস্কিট। আমি যখন টিউশনে যাই বেশিরভাগ অরিওটাই খাই, কারণ ডার্ক ফ্যান্টাসি বেশিরভাগ পাই না ওই দোকানে। নেক্সট কোয়েশ্চেন, অনিন্দিতা চক্রবর্তী, ফেভারিট কার্টুন কি? ডোরেমন, তাই তো? ডোরেমন। নেক্সট কোয়েশ্চেন, রিয়া রয়, তোমার ফেভারিট একটা স্ট্রিট ফুডের নাম বলো কিন্তু। মোমো, আমার খুব ভালো লাগে মোমো খেতে। মোমো আমার ফেভারিট স্ট্রিট ফুড। নেক্সট প্রশ্ন, এটা দারুণ কোয়েশ্চেন, ইউজার আমাকে বিয়ে করতেই হবে। এখন তো আমার বয়স মানে খুবই কম, তো আরেকটু বয়স বাড়ুক ভেবে আমি তোমাকে এই কোশ্চেনটা রিপ্লাই আমি দিয়ে দেবো। নেক্সট প্রশ্ন, আকাশ কাজী, তোমার স্কুল লাইফের একটা ভালো মুহূর্ত শেয়ার করো প্লিজ। তোদেরকে মিস করা। আকাশ কাজী হচ্ছে আমার ক্লাসমেট ফ্রেন্ড, অ্যান্ড স্কুল জীবনের ভালো মুহূর্ত বলতে গেলে যে বন্ধুদের সঙ্গে আড্ডা, সবাই মিলে একসঙ্গে থাকা, গল্প, ওটাকে খুব মিস করি। নেক্সট প্রশ্ন, পোকে ব্লেড, মানিকের রোস্ট কবে আসছে? কি বলবো, মানিকের রোস্ট কবে আসে? মানিক আমাকে ইউটিউবের জন্য খুব হেল্প করে, কিন্তু বেশি বাড়াবাড়ি করলে মানিক তোকে কিন্তু আমি রোস্ট করে দিব।
মানে কিছু করবে না আশা করি। নেক্সট কোয়েশ্চেন। নেক্সট প্রশ্ন হচ্ছে ইউজার @user কতগুলো @user আবার একটা কোয়েশ্চেন করেছে। কিউএন এর জন্য আমার কোয়েশ্চেন, তোমার 1K তো হয়ে গেল, তাহলে আমায় বিয়ে করবে কবে, ডেটটা বলবে। আর একটু বয়স হোক, আমি কি বললাম, আর একটু বয়স হলে আমি তোমার এই কোয়েশ্চেনের রিপ্লাই আমি অবশ্যই দেব। কিছু করি না করি তোমার এই কোয়েশ্চেনটার রিপ্লাই আমি অবশ্যই দেব, সত্যি বলছি। তো নেক্সট কোয়েশ্চেন এখন দেখা যাক। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে @রাঘব দাস, দাদা তোমার গরমকাল ভালো লাগে না ঠান্ডা, বলো প্লিজ, লাভ ফ্রম মায়াপুর। আমার গরম ভালো লাগে, ঠান্ডা আমার একটু ভালো লাগে না, সত্যি কথা। ঠান্ডাতে প্রথমত মানে কি বলবো, আমার শীত আমার ভালো লাগে না, আমার গরম ভালো, কারণ সকালে উঠতে পারি ঠান্ডাতে। গরমে আমি মানে ভোরে উঠার চেষ্টা করলেও উঠতে পারি, কিন্তু ঠান্ডাতে আমার মানে 9:30 থেকে 10টা বেজে এখন উঠতে। ঠান্ডাতে আর আমি বেশি ভালো লাগে ঠান্ডাতে। এই যে ঘরে গেলাম, কোনো কাজ করতে ভালো লাগে না, একটু যদি হাতে লাগে খুব ব্যথা করে, সেরকম আমার কোনো মানে কি বলবো, তার জন্য আমার ঠান্ডা ভালো লাগে না, আমার গরমই বেস্ট, গরম ভালো লাগে। নেক্সট প্রশ্ন ঋতু চৌধুরী, দাদা কিউএনএ ভিডিওতে তোমার হোয়াটসঅ্যাপ ডিপি দেখিও প্লিজ। ও দেখিয়ে দিচ্ছে। হ্যাঁ, তো ওর হোয়াটসঅ্যাপ ডিপি হচ্ছে আজকেই তুলেছে, ঘুরতে গেছিল আজকে, এই জামাটাই পরে আছে দেখো। হ্যাঁ, তো এই জামাটা পরেই তুলেছে, এটা দেখতে পাচ্ছ না আই গেস, এইটা হ্যাঁ, তো ওইটা হলো ওর হোয়াটসঅ্যাপ ডিপি। নেক্সট প্রশ্ন আমি নিজেই করেছি, আর ওই সেই কোশ্চেনটার মানে জবাব দিচ্ছে। দেখো ও মানে কোশ্চেন গুলো দেখছে আর ওই কোশ্চেনটা জবাব দিচ্ছে। মধুপর্ণাস ব্লগ 007 বলতে হবে না, আমি তোর চ্যানেলটা ট্যাগ করে দিব, বলতে হবে না। যেহেতু সবারটাই বলছিলাম, আমি আমারটাও বললাম, তাহলে আমি ওর চ্যানেলটা ট্যাগ করে দেবো ডেসক্রিপশনে, ওকে সাবস্ক্রাইব করে দিবে। তো হলো বিরিয়ানি না ফ্রাইড রাইস, আমি বলছি অ্যান্সারটা বিরিয়ানি। ইয়েস, আমার বিরিয়ানি খুব ভালো লাগে, ফ্রাইড রাইসের থেকে বিরিয়ানি ভালো লাগে। নেক্সট বৃষ্টি না পায়েল, দুজনেই খুব ভালো ফ্রেন্ড, তো কার নাম নেব, এই নামটা নেওয়া যাবে না, কারণ দুজনেই খুব ভালো ফ্রেন্ড। হবে কি বলবো, দুজনেই খুবই ভালো ফ্রেন্ড। না অর দিয়েছি তো, তাও একটা তোকে নিতেই হবে, যে কোনো একটা। বৃষ্টি দাদা নাকি বোন? বোন, যেহেতু ও পাশে আছে তার জন্য বোনটাই বললাম। মন থেকে বল কাকে। যাও বোন। নিজের দাদাকে ছেড়ে দিলি? আমি কিন্তু তোর নিজের দাদার কথা বলেছি আর আমার কথা বলেছি, আমার দুজনের মধ্যে বল কি। এখন যদি অন্য কিছু বলে তাহলে অন্য কিছু বলবে কি না, ভিডিও করবো না। বোন ভালো দেখবে, তোমরাও বলবে বোন পাশে থাকলে বোনকে ভালো বলতেই হবে, এটা কিছু করার নেই। বোন ভালো, বোন না তুই সিরিয়াসলি বল। ঠিক আছে, কোশ্চেনটা নেক্সট কোশ্চেন আছে। নেক্সট মানিক না যিশু? যিশু। আমি জানি, কারণ নিজের ভাই সব দিয়ে বড় বন্ধু, তাছাড়া ভাই আমার কাছে তো আমার ভাই বোন বন্ধু ছাড়া আর কিচ্ছু না, আমার অত না। মানিক আমার ক্লোজ ফ্রেন্ড, কিন্তু আমি সব কথা তো যিশুকেই বলি, মানে সব তো সব। বহরমপুর কলকাতা নাকি জাপান? এটা আমি জানি জাপান। না একদমই জাপান না, আমার কলকাতা বেশি ভালো লাগে। যদি কোনোদিনও থাকতে চাই তাহলে আমি কলকাতায় থাকতে চাইবো, জাপানে থাকতে চাইবো না। জাপান আমার ড্রিম ডেস্টিনেশন, বাট কলকাতায় আমি থাকতে চাই, কলকাতা খুব ভালোবাসি আমি। ব্ল্যাক না রেড? ব্ল্যাক, যেহেতু আগেই বললাম যে আমার প্রিয় রং ব্ল্যাক। আমিও জানতাম না, আমি তোর ওটা শুনেই জানলাম। থ্যাংক ইউ বলবি। নেক্সট কোয়েশ্চেন আকাশ কাজী, সরি, কংগ্রেচুলেশনস ফর 1K সাবস্ক্রাইবার। থ্যাংক ইউ আকাশ। নেক্সট প্রশ্ন মানিক মল্লিক আবার একটা কোয়েশ্চেন করেছেন, স্কুল জীবনে কখনো স্কুল থেকে পালিয়ে এসেছিস? তুই তো আমাকে পালানো থেকে আটকাতি, আর তুই বলছিস ওই আমাকে পালানো থেকে আটকাতে। আমি অনেকবার পালিয়ে এসেছি স্কুল থেকে, মানে ক্লাস করতাম না যখন 4 পিরিয়ড হতো, তো টিফিন টাইম হতো, সেই সময় পালিয়ে আসতাম। তো মানে 12-এর আগে 10-এর পরে আমি পালিয়ে আসেনি, কারণ সেরকম মানে জরুরত হয়নি আর কি। বাট যখন পালিয়ে আসতাম না, মানিকই ধরতো আমাকে। আবার জেনে শুনে এই কোশ্চেনটা জিজ্ঞেস করেছিস। নেক্সট কোয়েশ্চেন মৌটুসি দাস,
তুমি ছোটবেলায় যে কার্টুনটি পছন্দ করতে বা এখনো যদি কোনো কার্টুন পছন্দ করে থাকো তাহলে সেই কার্টুনটির পপুলার গান শোনাও 4 লাইন। প্লিজ রিপ্লাই করো দাদা, লাভ ফ্রম বেলডাঙ্গা। ওয়াও, থ্যাংক ইউ মৌটুসি। আমার ফেভারিট কার্টুন আগেও ছিল, এখনো আছে, ডোরেমন, একজন জাপানিজ কার্টুন। আর পপুলার গান শোনাবো, কিন্তু বাট সেরকম কিন্তু আমি গান শোনাতে পারি না, বা গানের গলা আমার সেরকম ভালো না। তো কিরকম ভাষায় শোনাবো, হিন্দি না জাপানিজ? আমি জাপানিজটাও পারি, হিন্দিটাও পারি। তুই হিন্দিতেই শোনা। তো চলো হয়ে যাক। जिंदगी सवार दू एक नई बहार दू, दुनिया ही बदल दू, मैं तो प्यारा सा चमत्कार हूँ, दुनिया ही बदल दू, प्यारा सा चमत्कार हूँ। मैं किसी का सपना हूँ जो आज बन चुका हूँ सच, अब ये मेरा सपना है जो सबके सपने सच में करूँ। आसमां को छू लूं, तितली बन उड़ू, या हेलीकॉप्टर आ आ आ, तुमते मुदाई सुखी দৌড়ায় মন। বাট লাস্টের লাইনটা আমি জাপানিজে করে ফেলেছি। এটা হবে যে তুম কি এটা হবে, সে যাই হোক মনে আসছে না এখন। লাস্টের লাইনটা আমি জাপানিজে করে ফেলেছি। যাই হোক, নেক্সট কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেন, ইউজার @user, অনেক অনেক ধন্যবাদ দাদা। কিসের জন্য? যাই হোক, কাটবি না এগুলো। তুমি যদি 22শে জানুয়ারি রাম মন্দির দেখতে যাওয়ার সুযোগ পাও তবে তুমি কি যেতে চাইবে? অবশ্যই যেতে চাইবো, যেহেতু আমি একজন হিন্দু ছেলে, তো অবশ্যই রাম মন্দির যখন মানে ওপেনিং হবে তো অবশ্যই সেখানে যেতে চাইবো। আর যাওয়ার সুযোগ পেলে তো আমি পাবো না, আমার সে ভাগ্য নাই, সে কপাল নাই যে আমি সেখানে যাওয়ার সুযোগ পাবো। তো সুযোগ পেলে অবশ্যই যেতে চাইবো। নেক্সট কোয়েশ্চেন, লক্ষ্মী পাল, কংগ্রাচুলেশন। থ্যাংক ইউ দিদা। দিদা না, এটা সরি, কমেন্টটা দিদার মানে অ্যাকাউন্ট থেকে, দিদার জিমেল থেকে না, ও করে দিয়েছে। আমি করিনি, তুই করেছিস। আমি ওকে বলেছিলাম করে দিতে, কিন্তু ওই করেছে। হ্যাঁ, এটাই সত্যি। নেক্সট প্রশ্ন, সুস্মিতা প্রতীক, কংগ্রাচুলেশনস বন্ধু, পার্টি চাই। অবশ্যই পার্টি দেবো, পার্টি দেবো। তুই তাদের শ্বশুর বাড়ি থেকে আয় সুস্মিতা, তখন প্রায় পার্টি দেবো। সব বাইকে ডেকে একসঙ্গে পার্টি দেবো, বিরিয়ানি পার্টি হবে। ইয়া হুররে। আর আমরা, ও এটা তোর বন্ধু হয় না, বান্ধবী, যার বিয়ে হলো। যাই হোক, তো সে না হয় শ্বশুর বাড়ি চলে গেছে, আমরা তো বাড়িতেই আছি, আমাদের খাওয়া। তোরা শ্বশুর বাড়ি যেদিন যাবে তারপরে নিশ্চয়ই এসে বিরিয়ানি পার্টি আমি দেবো। তখন তার 1K থাকবে না, তখন হয়তো 100K হয়ে যাবে। হয়তো, যদি হয় তখন 2 প্লেট বিরিয়ানি তখন। নেক্সট কোয়েশ্চেন, আবার মানিক মল্লিক, কিউএন এর জন্য কোয়েশ্চেনটা হলো যে ভবিষ্যতে তুই কি করতে ইচ্ছা করে, আর একটা হচ্ছে স্কুল জীবনের একটা ভালো মেমোরি যেটা কখনো ভুলতে পারিসনি। ও, যে ইচ্ছা বলতে আগে স্কুল জীবনেরটা বলে। স্কুল জীবনের একটা ভালো মেমোরিজ হচ্ছে কি, ভালো কি বলবো, মানে মেমোরিজ হয়ে গেছে, এটা ভালো বলা খারাপ যাবে না। স্কুলে একবার না আমি সাইকেল নিয়ে স্কুলে গিয়েছিলাম, তো সাইকেলটাকে একটা বাড়িতে রেখেছিলাম, তো সেইখানে না চুরি হয়নি, বিশ্বাস করবে না, সাইকেলের তালার মানে সে বাইরে রাখতাম বলে আমি তালার চাবি মারতাম না, চাবিটা ওখানেই থাকতো। কেউ চাবি এটা মেয়েরা চাবিটা নিয়ে পালিয়ে গিয়েছে, কি চাবিটা ফেলে দিয়েছে, তালাটা ওইভাবেই আছে। সেই সময় মানিক যেহেতু কোশ্চেনটা করতে মানিককে বলছে, সেই সময় আমি আর মানিক মিলে তালাটাকে ভেঙেছি, গোটা সাইকেলের তালাটা ভেঙে ফেলেছে, তারপরে সাইকেলটাকে বাড়িতে এনেছে। সত্যি এটা। আর ইচ্ছা বলতে কি ইচ্ছা বলবো, ইউটিউবার না, ইউটিউবার না, তো প্রচুর ইচ্ছা আছে, তো দেখা যাবে কোন ইচ্ছাটা হয়, তারপরে তোমাদেরকে বলবো কোন ইচ্ছা ছিল। আগে ইচ্ছাটা মানে পূর্ণ হোক, তারপর আগে ইচ্ছাটা পূর্ণ হোক, তারপরে আমি অবশ্যই বলবো যে আমার এই ইচ্ছা ছিল যে পূর্ণ হয়েছে। নেক্সট কোয়েশ্চেন, অনুশ্রী ঘোষ, কংগ্রাচুলেশনস। থ্যাংক ইউ অনুশ্রী, থ্যাংক ইউ। এটাও বান্ধবী আমার। নেক্সট কোয়েশ্চেন, @I am সহেলি পাল, কংগ্রাচুলেশনস দাদা। থ্যাংক ইউ শৈলী। নেক্সট কোয়েশ্চেন, মানিক মল্লিক, কংগ্রাচুলেশনস। তুই না বললেও হতো, কারণ তোর আর ওর জন্যই এত দূর আসা, বা প্রচুর মানুষের জন্য আসা, বাট তোর আর ওর অবদানটা একটু বেশি। নেক্সট কোয়েশ্চেন না আর কি, কংগ্রাচুলেশনস এগুলো সবই। নেক্সট, @user, কংগ্রাচুলেশনস। থ্যাংক ইউ ইউজার দাদা। কি বলবো, ইউজার নাম তো, তাই না? ইউজার না,
আজকের কিউএনএ এখানেই শেষ হলো, আর সেরকম কোনো কমেন্ট আসেনি। তোমরা আরো যদি আরো অন্যান্য কোশ্চেন জানতে চাও তাহলে কমেন্ট করো, অবশ্যই পরের কিউএনএ ভিডিওতে আনসার দেবো। ওটা আবার না, ওটা আসবে হচ্ছে 100K তে। ওয়াও, মানে 1K তখন 100K। আমার তাহলে কবে 100K হচ্ছে তোমরা বলতে পারো? সাবস্ক্রাইব একটু বেশি বেশি করে করো আর শেয়ার করো ভিডিও, নয়তো 100K তে আমিও পৌঁছাতে পারবো না। তাহলে 100K যখন হবে তখন আর একটা কিউএনএ তখন ভিডিও আসবে। মানে কি বলবো, তখন ধামাকা একটা কিউএনএ আসবে যদি 100K যখন হবে। ওটা অনেক বড় করে হবে। কিন্তু তার আগে তোমাদেরকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে আর প্রচুর প্রচুর শেয়ার করতে হবে, কমেন্ট করতে হবে। এই ভিডিওটা বলে না, আমার প্রচুর মানে সব ভিডিওগুলো শেয়ার করো বন্ধু আর পরিবারের মধ্যে, আর কমেন্ট করে তোমাদের কোশ্চেন জানাও, আর নেক্সট ভিডিও কিরকম দেখতে চাও, কোথায় করে দেখতে চাও সেটাও জানাও, আর ভিডিওটিকে একটা লাইক করতে ভুলবে না। তো আজকের মতন টাটা, সবাইকে হ্যাপি ক্রিসমাস। হ্যাপি ক্রিসমাস।